হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমাদের কাজের সম্পূর্ণ প্রক্রিয়া এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই যারা সিরিয়াসলি কাজ করতে চান, এবং আমি শিওর দিচ্ছি যারা মিনিমাম 18 থেকে 20,000 টাকা প্রতি মাসে আয় করতে চান, এটা একদম সর্বনিম্ন বললাম। আপনার কম্পিউটার কনফিগারেশন এবং আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয়, আপনি এর ডাবল ইনকাম করতে পারবেন। এর আগে আমাদের সাথে যারা কাজ করেছেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাদের আগের প্রজেক্টটাতে কাজ করেছেন। কিছুদিন আগে প্রজেক্টটা শেষ হলো, তো তারা জানেন যে আমাদের সাথে কাজ করলে কতটা ইনকাম করা সম্ভব এবং আমরা কীভাবে পেমেন্টটা করে থাকি। তো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কাজের যে শর্তাবলীগুলো আছে, আমরা আপনাদের পিছে সফটওয়্যার জনিত বা আইপি জনিত সকল খরচগুলোই করব, কিন্তু অ্যাক্টিভভাবে কাজ করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই সৎ এবং কঠোর পরিশ্রম হয়ে কাজ করতে হবে। তো তার সঠিক মূল্যায়নও আমরা করব। তো যাই হোক, আমাদের কাজের বেসিক ধারণা আপনারা কিন্তু অনেকেই পেয়েছেন। তারপরও প্রথমে কাজ সম্বন্ধে একটু বলি। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে মূলত সফটওয়্যার অটো প্রসেসিংয়ের মাধ্যমে ইনঅ্যাক্টিভ ইউএসের মেইল কালেক্ট করা। তো আপনারা কেউই কাজ জানেন না, তো কাজ সম্পর্কে আপনাদের কোনো ভয় নেই, কারণ আমরা কাজ আপনাদেরকে শিখিয়েই নিব। যে কোনো সমস্যায় আমাদের সাপোর্ট সবসময় আপনারা পাবেন। এখন কাজ করতে যারা আগ্রহী, তারা এই ভিডিওটিতে যেভাবে আমরা দেখাবো সেভাবে আপনাদের সেটআপটা কমপ্লিট করে নেবেন, এবং শেষে আপনাদের সাথে কাজ করতে আমাদের সাথে কাজ করতে আপনাদের কিছু রুলস ফলো করতে হবে। ভিডিও শেষে আমরা সেসব নিয়ে কিছুটা কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের সকল কাজের যে সকল আপডেটগুলো আসে সবগুলো কিন্তু এখানেই সর্বপ্রথম জানানো হয়। তো চলুন প্রথমত আমাদের সেটআপটা শুরু করি। তো অবশ্যই আপনারা যারা কাজ করতে আগ্রহী, এই সেটআপটা সবাই আপনার পিসিতে কমপ্লিট করে নেবেন। আমি সকল ডাউনলোড লিঙ্ক এবং আপনাদের কাজের যে সকল লিঙ্কগুলো সবগুলো কিন্তু দিয়ে দিব। তো চলুন শুরু করি। প্রথমত অবশ্যই আপনাদের পিসিতে উইন্ডোজ সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে। তো যাদের নেই তারা আপনাদের উইন্ডোজ অনুযায়ী সার্চ দিবেন গুগলে। তো তারপরে আপনারা কিন্তু উইন্ডোজ সফটওয়্যারটা পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপরে আমি আপনাদের যে সফটওয়্যারটা দিয়েছি এটা ডাউনলোড করে আপনারা ডেস্কটপের উপরেই রেখে দিবেন। তো এখানে আমরা পেস্ট করলাম। তো তারপরে এখানে একটা ফোল্ডার করবেন, ফোল্ডারে লিখবেন BOT। এটা লেখার পরে আপনারা এটা ওপেন করে নেবেন। তো এটা আমরা এখানে আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা এর ভিতরে রাখবো, রেখে আমরা এক্সট্রাক্ট করব। তো আমরা এখানে গিয়ে আমাদের যে সফটওয়্যারটি আছে এটা এক্সট্রাক্ট করে নিব। তো আপনারা অবশ্যই এক্সট্রাক্ট করতে পারেন, কারণ যার যা উইন্ডোজ অনুযায়ী সেভাবে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে কিন্তু এক্সট্রাক্ট অপশন পেয়ে যাবেন। তো তারপরে আমরা 3টা 1 দিয়ে পাসওয়ার্ড বসিয়ে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো তারপরে যদি কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে নক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা এক্সট্রাক্ট করা হয়ে গিয়েছে। তো তার মধ্যে আমাদের সফটওয়্যারটা এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। তো আমাদের যে সফটওয়্যারটা আছে এটা আমরা কপি করব, কপি করে 3বার এখানে পেস্ট করব। আমরা মোট 4টা সফটওয়্যার এখানে বানাবো। তো আমরা এখানে পেস্ট করে দিলাম 4বার। তো আমরা সিরিয়াল বাই সিরিয়াল সবকটি রিনেম চেঞ্জ করে আমরা এখানে হচ্ছে 1 2 3 4 এভাবে বসিয়ে দিব। তো আমাদের তিনটা হয়ে গেল। তো আমরা আরেকটা করব এখানে 4। তো তারপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটি ফোল্ডারে একটি করে নোটপ্যাড আমাদের এখানে রাখতে হবে। তো আমরা কি করব, ওপেন করে নেব একটা, প্রথমটাতেই শুরু করি। তো এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছেন নিউতে গেলাম। তো এখান থেকে অবশ্যই একটা করে নোটপ্যাড এখানে আমরা ওপেন করে নেব এবং এখানে আমরা লিখব নাম্বার সিরিয়াল। তো আমরা এই কাজটি প্রত্যেকটি যে 4টি ফোল্ডার করলাম, 4টি ফোল্ডার আমাদের সফটওয়্যার রয়েছে, এই 4টিতে আমরা কিন্তু একই কাজ করব। নিউতে গিয়ে একটা নোটপ্যাড নিয়ে নেব, এখান থেকে আমরা নাম্বার সিরিয়াল করে রাখবো। তো একটা কপি করে নিয়ে আপনারা সব জায়গায় পেস্ট করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সরি, এটা ভুলে ক্লিক করে পড়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে নোটপ্যাড রেখে দিলাম। তো তারপরে 4 নাম্বার এসেও আমরা কিন্তু একই কাজ করব। তো অবশ্যই আপনাদের যাদের SSD কার্ড লাগানো আছে বা পিসি ফাস্ট, তারা আপনারা 4টাতেই কাজ করতে পারবেন। তো যাদের একটু স্লো করবে তারা 2টা বা 3টাতে করতে পারবেন। তো তারপরে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে আমাদের পিসি কিন্তু আমাদের যে আমাদের সফটওয়্যারটা সেটা কিন্তু আমাদের ওপেন করতে হবে। এরকম 2টা ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা কিন্তু রান হয়ে যাবে। তো এখন আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়নি তাই রান হবে না। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের সফটওয়্যার কাজ শেষ, এখন আমাদের ক্রোমে একটা নিউ পার্সন অ্যাড করতে হবে। তো আমরা এখানে একটা পার্সন এখানে আমরা লিখব
কোড মেল লেখার পর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিচে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এটা অবশ্যই টিকমার্ক রাখতে হবে, তারপরে আপনারা এখান থেকে ডান করে দিবেন। তো অবশ্যই দেখবেন এটা টিকমার্ক আছে কিনা, তারপরে ডান করে দিবেন। তো ডান করার পরে এখান থেকে আপনাদের একটা জিমেল লগ ইন করতে হবে, আপনাদের যে কোনো একটা জিমেল আপনারা লগ ইন করবেন প্রথমত। তো আমি আমার একটা জিমেল এখানে লগ ইন করে নিচ্ছি। তো আপনারা এখানে অবশ্যই ইংলিশ সিলেক্ট করে দেবেন ল্যাঙ্গুয়েজটা। তো তারপরে আমরা সাইন ইন করবো। তো আর একবার এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে হবে, কারণ দুইবার যে সময় আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করব তখন আমাদের কিন্তু আর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। তো আমরা দ্বিতীয়বারও ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলাম। তো আপনাদের এটা বারবার করা লাগবে না, আমরা জাস্ট সেট আপটা করার জন্য আমাদের প্রথমত একটু কষ্ট করতে হবে। তো আমাদের এখানে জিমেলটা আমাদের যে অপশন সেটা আমরা এখান থেকে বুকমার্ক করে রাখবো, এটা আমাদের বারবার দরকার হবে। তো এই অপশনটা আমরা বুকমার্ক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের বুকমার্ক কিন্তু শো হয়নি, তো নিউ ফোল্ডার নিলে শো হচ্ছে। তো আমরা কী করবো, এখানে আমাদের ফোল্ডারটা শো করাবো, তার জন্য আমরা বুকমার্কে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন শো বুকমার্ক। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন বুকমার্কটা কিন্তু চলে এসেছে। তো আমাদের তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট এখানে আমরা প্রথমত লগ ইন করে নিব। তো আপনারা আপনাদের যার জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নেবেন। তো আমি একটা মেইল এখানে রেখে দিয়েছি, এটা হচ্ছে আমি এখন লগ ইন করবো। তো এই মেইলটা অবশ্য লাগবে না, এই মেইল আপনাদেরকে জাস্ট বুকমার্কগুলো সেট আপ করার জন্য একটা মেইল প্রয়োজন। তো আপনারা এখানে যে কোনো একটা মেইল র্যান্ডমলি আপনারা লগ ইন করে রাখবেন। তো এখানে আমরা আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা বসিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদের এই বুকমার্কটা করার পরে তো আমাদের মেইলটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমাদের মেইলটা ওপেন হয়ে যাবে, একটু ওয়েট করবেন। আমাদের মেইল লগ ইন হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখানে আপনাদের যে পিকচার বা যেটাই থাকবে না কেন তারপরে ক্লিক করবেন। আপনাদের এই যে ডান পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন সরাসরি ওর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফো, আমরা পার্সোনাল ইনফোতে গিয়ে এখানে একটা বুকমার্ক করব। তো আমরা পার্সোনাল ইনফোতে ক্লিক করার পরে এখানে একটা বুকমার্ক করে নিলাম। তো দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, আমাদের সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে, তারপরে এখানে আমরা আরেকটা বুকমার্ক করে রাখবো। তো এখানে আমরা বুকমার্কটা করে দিলাম। তো বুকমার্ক করার পরে আমাদের যে সেট আপটা সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে শেষ হয়ে গেল। তো তারপরে যেটা করতে হবে, আমাদের যে ক্লিয়ার ডাটা, আমাদের প্রতিবার কাজ করার পরে যে ক্লিয়ার ডাটাটা লাগে, আমরা কন্ট্রোল শিফট ডিলিট ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, অবশ্যই আপনারা এখানে দুই জায়গায় অল টাইম করে দিবেন। তারপরে আপনারা সবগুলো অপশন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা অল টাইম করে সবগুলো সিলেক্ট করার পরে তারপরে আপনারা ক্লিয়ার ডাটা দিবেন, আমি যেভাবে দেখালাম। তো তারপরে অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে মেলগুলো ছিল সেগুলো কিন্তু সবই কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে বা লগ আউট হয়ে গিয়েছে। তো আমাদেরকে ক্লিয়ার ডাটাটা এটা হচ্ছে বুকমার্ক করে রাখতে হবে। তো আমরা কন্ট্রোল শিফট ডিলিট ক্লিক করার পরে সবগুলো টিক দেবো এবং অল টাইম করে দেওয়ার পরে আমরা এখানে বুকমার্কটা করে রাখলাম। তো বুকমার্ক করার ফলে কী হবে, আমরা যখন এই বুকমার্কে ক্লিক করব তখনই কিন্তু আমাদের ক্লিয়ার ডাটাটা আমরা সহজে পেয়ে যাব, বা আমাদের যে অপশনগুলো আমরা বুকমার্ক করেছি সবগুলো ক্লিক করার পরে কিন্তু আমরা সাথে সাথেই পেয়ে যাবো। তো দেখতে পাচ্ছেন আমরা বুকমার্ক করেছিলাম, ক্লিয়ার ডাটা কিন্তু সাথে সাথেই পেয়ে যাচ্ছে, আমাদের এক্সট্রা কোনো কাজ করা লাগছে না। তো এটাই ছিল আপনাদেরকে সেট আপ করানোর প্রসেসগুলো। তো এবার আসি আমাদের কাজের শর্তাবলীতে। আমাদের সাথে কাজ করতে হলে আপনাদের যে বিষয়গুলো ফলো করতে হবে সেগুলো শুনে নিন। দেখুন, যেহেতু আমরা আপনাদের প্রত্যেকজনের সফটওয়্যার এবং আইপি খরচ আমরা নিজেরাই দিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের এক একজনের পিছে কিন্তু প্রায় 3000 টাকা করে খরচ হচ্ছে। তাই শুধুমাত্র যারা সিরিয়াসলি কাজ করতে চান তাদেরকে আমরা সফটওয়্যার এবং আইপি অ্যাক্টিভ করে দিব। দেখুন, সফটওয়্যার এবং আইপি অ্যাক্টিভ করে কাজ না করলে আমাদের কিন্তু 3000 টাকা করে লস হয়ে যাবে। আবার এমন কিছু মানুষ থাকতে পারে যারা ভাবতে পারেন সফটওয়্যারটা অ্যাক্সেস নিয়ে চলে যাবেন, তাদের জন্য বলবো ভাই সময় নষ্ট করে লাভ নেই। কারণ কেউ এমন করলে বা সফটওয়্যার নিয়ে কাজ না করলে তাকে অ্যাক্সেস ব্লক দেওয়া হবে এবং আমাদের পরবর্তী যে কোনো প্রজেক্টে তাদেরকে আর কাজে নেওয়া হবে না। তাই শুধুমাত্র যারা কাজের প্রতি সিরিয়াস এবং যাদের টাকার প্রয়োজন আছে এবং অ্যাক্টিভলি কাজ করতে পারবেন তারাই শুধুমাত্র কাজে অংশগ্রহণ করবেন। এই সবগুলো মেনে চলে যদি কাজ করতে পারেন তাহলে আমাদের সাথে কাজ করতে পারবেন। তো তাহলে আপনারা যারা এখন কাজ করতে আগ্রহী তারা তাদের নাম, ফোন নাম্বার, স্কাইপ আইডি এবং ফেসবুক প্রোফাইল লিঙ্ক
আমাদের স্কাইপে জমা দিন। আমাদের স্কাইপ আইডি নিচে দেওয়া আছে, আমার স্কাইপে নক দিয়ে এগুলো দিয়ে দিবেন। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা কিভাবে এটা করবেন। তো স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ফর্ম একটা ফিল আপ করে বা আপনারা লিখেও দিয়ে দিতে পারেন আমার স্কাইপ আইডিতে। আপনাদের এই ডিটেলসগুলো আমাদের কাছে দেওয়ার পরই আমরা আপনাদের সফটওয়্যারের অ্যাক্সেস অ্যাক্টিভ করে দিব এবং আপনার কাজের জন্য যে ভিডিওটা প্রয়োজন আপনি যেভাবে কাজ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং আমাদের সাথে রেগুলারই কাজ করতে পারবেন। তো যারা কাজ করতে আগ্রহী এবং আমাদের শর্তাবলী মেনে কাজ করতে পারবেন তারা অবশ্যই তাদের নাম, ফোন নাম্বার, স্কাইপ আইডি এবং ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আমাদের স্কাইপ আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের স্কাইপ আইডিতে এগুলো জমা দিন। তো তারপরেই আমরা আপনাদের সফটওয়্যারগুলো অ্যাক্টিভ করে দিব এবং আমাদের সাথে কাজ করতে পারবেন। আমাদের ফাইনাল কাজের যে ভিডিও সেটাও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ, যারা কাজ করতে চান তারা অবশ্যই আমাদের স্কাইপে এগুলো দিয়ে দিন।